শহরের কলেজ রোড, আমিরাবাদ, বটতলা, জেলখানার কোনা, বিসিক শিল্পনগরী সব জায়গাতেই এখন কিশোর গ্যাংদের আধিপত্য। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই এক গ্রুপের সঙ্গে অন্য গ্রুপের সংঘর্ষ হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এমন দৃশ্য মাদারীপুর শহরের। এ শহর জুড়ে আতঙ্কের আরেক নাম কিশোর গ্যাং। খালি চোখের সামনে দেখতেছি যা হইতাছে, কিন্তু আমার সহ্য না। ওই আমিরাবাদের আহে, ওই আমাদের ওই বিসিকে থেকে আসে, আরো দূরে দূরে থেকে আসে, এগুলো আমরা চিনি না। আর কলেজের ফ্লাবান আহে, আবার ওই যে কোনা থেকে আসে, কালকে এসে মনে হয় জজ কোর্টের ওই দিক থেকে। এই এলাকার বেশি একটা মানুষ না, ওরা এই সাইডে মারামারি করতে সুবিধা হয়, তাহলে পুলিশে ধরতে পারে না, কোনাখানিতে ফাঁক যাইতে পারে। যা শহরের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত ঘটছে সংঘর্ষ, ভাঙচুর আর হানাহানির ঘটনা। এতে বিপর্যস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। তবে প্রশাসন এসব রোধের চেষ্টা করছে বলে জানিয়েছে। দুই দিক থেকে যদি চাপ দেয়, যদি যে তোরা মারামারি করিস না, একটু আই দেয় যদি লাঠি লিয়া, তাইলে তো থামে যায়। ওরা তো এগুলো ভূমিকা নেয় না। আমরা তো মনে করেন গার্জিয়ান যারা আছি, এরা নিতে গেলে দোকানপাট আমরা দোকান চালাই, আমাকে তো ভবিষ্যতে তো আমাকে ক্ষতি করবো। আমরা যদি তাহলে ধরি বা বাইলে রাখি, তা ভবিষ্যতে তো ওরা 10 বার লইয়া রাইতে বা দিনে এক ফাঁকে আমাকে দোকানপাট কমায় লাগবে, এগুলো আমাকে সামাল দিব কিনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যার পর রাস্তায় চলাচল করা এখন ঝুঁকিপূর্ণ। ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ আর গোলাগুলিতে আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ। ওরা দিয়ে আসে স্যান লই আহে, ওই যে কাশি লই আহে, আবার ওই যে ক্যাডা লই আহে, এই তো আছেই। প্রত্যেকদিন ধরতে গেলে সপ্তাহের মধ্যে 2 থেকে 3 দিন হয় মারামারি। দেন মারামারি হয়, আমাদের পড়াশোনায় ডিস্টার্ব হয়, এছাড়াও আমরা আতঙ্কের মধ্যে থাকি। হই হুল্লোড়, তারপর বোম টোম অনেক কিছু হয়। স্থানীয় সচেতন মহল বলছে, প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজকেও এগিয়ে আসতে হবে। তাদের মতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ বাড়লে কিশোররা এই অপরাধের পথ থেকে ফিরে আসতে পারে। থেকে যদি কিশোর গ্যাংকে কমাতে হয়, তাহলে এজন্য আমাদের সমাজে বিভিন্নমুখী সৃজনশীল কর্মকাণ্ড বাড়াতে হবে। এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এলাকা ভিত্তিক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি ব্যবস্থা গ্রহণ করে, আমি বিশ্বাস করি ধীরে ধীরে আমাদের এই কিশোররা বিভিন্নমুখী সৃজনশীল কর্মকাণ্ডে জড়িত হবে এবং তারা একটা সময় এই বিধ্বংসী যে কাজ কিশোর গ্যাং, এই গ্যাং কালচার থেকে তারা বেরিয়ে আসবে। গত 1 মাসে শহরের বিভিন্ন এলাকায় অন্তত 15টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন কিশোর সহ সাধারণ মানুষও। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মামলা হয়নি বা কাউকে গ্রেফতার করা যায়নি। এটা একটু জনসচেতনতা জরুরি। এটা টিচার যারা আছে, শিক্ষক যারা আছে, তাদেরও ভূমিকা রয়েছে। এটা একটু ক্লাসে কথা বলতে হবে। পাশাপাশি অভিভাবক যারা আছে, অভিভাবকদের একটু সচেতন হতে হবে, যাতে করে তারা এই কোমলমতি শিশুগুলো এরকম ডিস্ট্রাকটিভ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হতে পারে। কারণ হচ্ছে যে কোনো একটা শিশু যদি এই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে যায়, তাহলে তার বিরুদ্ধে পুলিশি অ্যাকশন হলে কিংবা মামলা হলে তাহলে দেখা যায় যে তার ভবিষ্যৎটা আসলেও অনেক বেশি জটিল হয়ে যাবে। তো আমি অভিভাবক এবং শিক্ষকদের অনুরোধ করব যে এই বিষয়গুলো যেন তারা দেখেন। পাশাপাশি আমরা পুলিশ যারা আছি, আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব এদের বিরুদ্ধে। কিশোরদের হাতে স্মার্টফোন বা অবসর সময়ের অপব্যবহার যেন না হয়, সেদিকে পরিবারকে নজর দিতে হবে। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের যুক্ত করলেই পরিবর্তন সম্ভব। মাদারীপুর শহরে কিশোর গ্যাংয়ের এমন অবস্থায় ভয় ও ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সবার প্রত্যাশা, প্রশাসনের কঠোর পদক্ষেপে দ্রুতই ফিরবে শহরের শান্তি ও স্বাভাবিক জীবনযাত্রা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।